আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব 2024 সালের 4 ফেব্রুয়ারিতে কী কী ইভেন্টস ঘটেছিল তার উপর। প্রথমে যে বিষয়টা রয়েছে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইজ অবজার্ভড অন 4th February 2024। থিম, টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় এবং এবছরের থিম হলো থিম হলো টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। এবছরের সেই থিমটা হচ্ছে কি এটা কি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4 ফেব্রুয়ারি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, কর্ণাটক ক্লিনস নাগিস ট্রফি। কর্ণাটক ক্লিনস নাগিস ট্রফি ব্যাটিং অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশকে হারিয়ে কর্ণাটক নাগিস ট্রফি জিতলেন। অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে T20 নাগিস ট্রফি জিতলেন কে? কর্ণাটক। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে নাগিস ট্রফি জিতল কোন রাজ্য? কর্ণাটক। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, অভিনব বিন্দ্রা সিলেক্টেড অ্যাজ এ টর্চ বেয়ারার। টর্চ বেয়ারার মানে মশাল বহনকারী। টর্চ বেয়ারার দুটো আলাদা শব্দ, ঠিক আছে? টর্চ বেয়ারার দুটো আলাদা শব্দ। অভিনব বিন্দ্রা সিলেক্টেড অ্যাজ টর্চ বেয়ারার ফর 2024 প্যারিস অলিম্পিক্স। প্যারিস অলিম্পিক্সের মশাল দৌড় প্রতিযোগিতায় ভারতীয় মানে খেলোয়াড় অভিনব বিন্দ্রা, ভারতীয় শুটারম্যান অভিনব বিন্দ্রা চান্স পেয়েছে বা সিলেক্টেড হয়েছে। 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় শুটারকে অভিনব বিন্দ্রা। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী নির্বাচিত হলেন কে? অভিনব বিন্দ্রা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি বলছে, রণবীর সিং বিকামস দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর অ্যান্ড ইনভেস্টর অফ বোট কোম্পানির ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে? রণবীর সিং। বোট কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কে? রণবীর সিং। প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে বোট কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? না, রণবীর সিং। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে, ইউপিআই হ্যাজ বিন ফ্যামিলি লঞ্চ অ্যাট আইফেল টাওয়ার ইন প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের প্যারিস শহরে যে আইপিএল টাওয়ার আছে সেই আইপিএল টাওয়ারে ভারতীয়দের জন্য ইউপিআই লঞ্চ করা হলো। ইউপিআই মিনস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ব্যবহারের জন্য ভারতীয়দের জন্য আইপিএল টাওয়ারে প্যারিসে আইপিএল টাওয়ারে এই ইউপিআই লঞ্চ করা হলো। ভারতীয় পর্যটকদের জন্য ইউপিআই লঞ্চ করা হলো ফ্রান্সের আইপিএল টাওয়ারে। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, ভারতীয় পর্যটকদের জন্য কোন দেশের আইপিএল টাওয়ারে ইউপিআই লঞ্চ করা হলো? ফ্রান্স বা অপশন নাম্বার তোমার হচ্ছে গিয়ে বি ইজ দ্য কারেক্ট আনসার। IFA ইন্ডিয়ান এয়ারফোর্স উইল কন্ডাক্ট বায়ু শক্তি 2024 এক্সারসাইজ ইন জয়সলমের। জয়সলমীরে বায়ু শক্তি 2024 নামে একটি অনুশীলন অনুষ্ঠিত করছে কে? ইন্ডিয়ান এয়ারফোর্স বা ভারতীয় এয়ারফোর্স। কি বলছে না, জয়সলমীরে বায়ু শক্তি 2024 নামে অনুশীলন অনুষ্ঠিত করবে কে? ইন্ডিয়ান এয়ারফোর্স বা IAF। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, কোথায় বায়ু শক্তি 2024 নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ারফোর্স? জয়সলমীর বা অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড প্রেজেন্টেড টু নিখিল ওয়াক বাই মহারাষ্ট্র ডেপুটি সিএম অজিত পাওয়ার। অজিত পাওয়ার মহারাষ্ট্রের ডেপুটি সিএম চিফ মিনিস্টার অজিত পাওয়ার কি করলো না, একটা অ্যাওয়ার্ড দিল কি না, মহাগৌরব 2024 কাকে? না, নিখিল ওয়াককে। তো মহারাষ্ট্র সরকারের কাছ থেকে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড পেলেন কে? নিখিল ওয়াক। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, মহারাষ্ট্র সরকারের কাছ থেকে মহাগৌরব 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? নিখিল ওয়াক। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইনুগ্রেটেড দ্য 37th
সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা 2024 ইন ফরিদাবাদ, হরিয়ানা। হরিয়ানার ফরিদাবাদে 37তম সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা 2024 অনুষ্ঠিত করল কে? প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হরিয়ানার ফরিদাবাদে 37তম সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা 2024 উদ্বোধন করলেন কে? দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? কোথায় 37তম সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা 2024 উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু? হরিয়ানায় বা ফরিদাবাদে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? নর্থ ইন্ডিয়াস ফার্স্ট হিউম্যান ডিএনএ ব্যাংক ইজ বিইং টু সেট আপ অ্যাট বারানাস হিন্দু ইউনিভার্সিটি। বারানাস হিন্দু ইউনিভার্সিটির মানে উত্তর পূর্ব ভারতের এই প্রথম বারানাস হিন্দু ইউনিভার্সিটিতে ডিএনএ ব্যাংক, হিউম্যান ডিএনএ ব্যাংক চালু করলো বারাণসীতে। উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে কোথায়? বারাণসীতে। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে কোথায়? বারাণসী। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। সো টুডেস লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন, উত্তরাখণ্ড পুলিশ এম্বার্স স্মার্ট পুলিশিং উইথ এ সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার। উত্তরাখণ্ড পুলিশ স্মার্ট পুলিশিং অ্যান্ড সেলফ ব্যালেন্সিংয়ের জন্য ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে। স্মার্ট পুলিশিং এর জন্য সেলফ ব্যালেন্সিং এবং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে কি? উত্তরাখণ্ড পুলিশ। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? স্মার্ট পুলিশিং এর জন্য সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে কোথাকার পুলিশ? উত্তরাখণ্ড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। ইনফরমেশনগুলো তোমরা কালেকশন করো, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।